পেহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, একাধিক এফআইআর দায়ের ধিঙের বিধায়কের বিরুদ্ধে। বাড়ি থেকে গ্রেফতার বিধায়ক আমিনুল ইসলাম। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার বিধায়ক। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে আমিনুল বলেছিলেন, ঘটনাটিতে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কথা বলতে গিয়ে পুলওয়ামা বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করেন আমিনুল। এক নির্বাচনী সভায় দাঁড়িয়ে ভাষণ প্রসঙ্গে আমিনুল কি বলেছিলেন শুনুন। পুলওয়ামাত যেদিনা বোমা বিস্ফোরিত হয়েছিল আর 6 বছর আগতে পুলওয়ামাত যেদিনা 300 কেজি RDXৰ বিস্ফোরণত প্রায় 42 জন ভারতের CRPF জোৱান নিহত হয়েছিল। সেইদিনাই মই কৈছিলো যে ইয়াত সরকারের ষড়যন্ত্র আছে আর ভারতবর্ষত এটা সাম্প্রদায়িক মেরু বিভাজন করে 2019 লোকসভা নির্বাচনত জয়লাভ কৰিবলৈ কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রত পুলওয়ামা বিস্ফোরণ হয়েছে। পুলওয়ামার ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছিলাম, কিন্তু 6 বছরেও পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত হয়নি। 300 কেজি RDX নিয়ে গাড়িটি কি করে সিআরপি কনভয় ঢুকলো? হাই সিকিউরিটি জোনে 300 কেজি RDX নিয়ে কে ঢুকলো? কি করে এই রকম ঘটনা সম্ভব হলো? আজও তার তদন্ত করেনি কেন্দ্র। সেদিনাই মই কৈছিলো আর নিরপেক্ষ তদন্ত বিচাৰিছিলো, কিন্তু দেখা গল যে এই 6 বছৰত কেন্দ্ৰীয় চৰকাৰে পুলওয়ামা হত্যাকাণ্ডৰ তেওঁলোকে তদন্ত নকৰিলে। কেনেকে 300 কেজি RDX লৈ কাৰখন CRPFৰ কনভয়ত সোমাল আৰু কাশ্মীৰৰ ইমান এটা নিৰাপদ জোনত, তাত ইমান এটা হাই সিকিউৰিটি জোনত 300 কেজি RDX কোনে সোমালে, কেনেকে সোমালে, আজিলৈকে কেন্দ্ৰীয় চৰকাৰে তাৰ তদন্ত নকৰিলে। বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে দিসপুর থানায় মামলা দায়ের করে হিন্দুরক্ষী বাহিনী। তারপরেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। নগাঁওয়ের পরামাই ভেটিতে তার বাড়িতে হানা দিয়েছে জুরিয়া পুলিশের সহযোগিতায় আমিনুল ইসলামকে গ্রেফতার করে নগাঁও পুলিশ। পেহেলগাঁওয়ের ঘটনাটি প্রসঙ্গে আমিনুল বলেন, বিজেপি প্রচার করছে পর্যটকদের বেছে বেছে হিন্দুদের খুন করেছে, কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জঙ্গিরা কারো নাম জিজ্ঞাসা করেনি, অন্ধকার থেকে তারা গোপনে গুলি চালিয়েছে। কালি যেটো পেহেলগামত যেটো তাত গুলিবৰ্ষণৰ যেটো ঘটনা হল, ইয়াত সমগ্ৰ ভাৰতত বিজেপিয়ে প্ৰচাৰ কৰি আছে যে তাত সন্ত্ৰাসবাদীয়ে তেওঁলোকক নাম সুধি সুধি যদি হিন্দু হয় তেওঁলোকক গুলিয়াইছে, মুছলিম হলে গুলিওৱা নাই। কিন্তু তাৰ যিসকল ভুক্তভোগী তেওঁলোকে আকৌ যেটো বক্তব্য দিছে, ইয়াত কোনো কাকো নাম সোধা নাই, আন্ধাৰৰ পৰা তেওঁলোকে গোপনে গুলিবৰ্ষণ কৰিছে। আমিনুল ইসলাম মন্তব্য করেন, আমাদের সন্দেহ পুলওয়ামায় যে চক্রটি RDX এর বিস্ফোরণে ব্যবহার করে 42 জন সিআরপি জওয়ানকে হত্যা করেছিল, সেই চক্রটি পেহেলগাঁওয়ের ঘটনাটি ঘটিয়েছে। তারপরেই তার বিস্ফোরক মন্তব্য, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা না হলে এবং ধর্মীয় বিভাজনের রাজনীতি করা হলে আমরা বুঝব ঘটনাটি ঘটেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ষড়যন্ত্রে। আমার সন্দেহ পুলওয়ামাত যেটো চক্ৰই 300 কেজি RDX লৈ সেইদিনা বোমা বিস্ফোরণ কৰি 42 জন CRPF জোৱানক শ্বহীদ কৰিছিল, কালিৰ ঘটনাটো সেই চক্ৰটোৱে কৰিছে। যদি কেন্দ্ৰীয় চৰকাৰে, মোদী চৰকাৰে যদি ইয়াৰো নিৰপেক্ষ তদন্ত নকৰে আৰু এই ঘটনাটোক লৈ সমগ্ৰ ভাৰতত যদি হিন্দু মুছলমানৰ মাজত এটা বৈষম্য আৰু বিভাজনৰ তেওঁলোকে ৰাজনীতি কৰে, তেনেহ'লে আমি বুজি পাম এইটো অমিত শাহ আৰু নরেন্দ্র মোদীৰ ষড়যন্ত্ৰত হৈছে। বিধায়ক আমিনুল ইসলাম বলেন, জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল SP মালিক পুলওয়ামা ঘটনায় প্রকাশ্যেই কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছিলেন। তিনি বলেছিলেন 300 কেজি RDX এনেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তাদের ছত্রছায়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আমাদের সন্দেহ কাশ্মীরে বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন রাজ্যপাল SP মালিকে এই বিষয়টো লৈ কেন্দ্ৰীয় চৰকাৰক প্ৰকাশ্যে দোষাৰোপ কৰিছিল যে 300 কেজি RDX অমিত শাহ আৰু নৰেন্দ্ৰ মোদীয়ে তাত আনিছিল আৰু তেওঁলোকৰ ছত্ৰছায়াত তাত বোমা বিস্ফোৰণ হৈছিল আৰু এইটো লৈ তেওঁলোকৰ বহুত বাক বিতণ্ডা হৈছিল। আমাৰো সন্দেহ কাশ্মীৰত বাৰে বাৰে এই কেন্দ্ৰীয় চৰকাৰেই এই ঘটনাবিলাক কৰে। পেহেলগাঁও প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দেশের একাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ পাকিস্তানকে সমর্থন করছে। অসমেও বিধায়ক আমিনুল ইসলামের বক্তব্যে অসমের মানুষ ক্ষুব্ধ। আমি দেখা পাইছিলো যে কিছুমান ব্যক্তিয়ে সমগ্র দেশতে যিকোনো প্ৰকাৰে পাকিস্তানৰ পৰা দৃষ্টি আঁতৰাই আনি তেওঁলোকে পাকিস্তানক প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে সমৰ্থন কৰাৰ প্ৰৱণতা এটাও আমি দেখা পাইছো। অসমতো আমাৰ বিধায়ক আমিনুল ইছলামে আগবঢ়োৱা বক্তব্যই অসমৰ ৰাইজক ক্ষোভিত কৰিছে। মুখ্যমন্ত্রী জানান, বিতর্কিত মন্তব্যের জন্য আমিনুল ইসলামকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছে অসম পুলিশ। তার অভিযোগ, আমিনুলের বক্তব্য আসলে পাকিস্তানকে সমর্থনের প্রচেষ্টা, সেই জন্যই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পাকিস্তানক এক প্ৰকাৰ সমৰ্থন কৰাৰ যিটো প্ৰচেষ্টা, সেই প্ৰচেষ্টাত আমি সকলো সাংঘাতিকভাৱে আঘাত পাইছোঁ। আজি অসম পুলিচে তেখেতক দেশদ্ৰোহিতাৰ গোচৰত গ্ৰেপ্তাৰ কৰিছে। ডক্টর শর্মা বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে সমর্থনের কোনো ধরনের চেষ্টা অসমের মাটিতে চলতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, কোনো বিভেদকামী শক্তি বরদাস্ত করা হবে না। শক্তি, ভাৰত বিৰোধী শক্তি আমাৰ দেশত সক্ৰিয় হৈ আছে। তেখেতসকলক মই সতৰ্ক কৰি দিব খোজো যে প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে পাকিস্তানক সমৰ্থন কৰিবলৈ লোৱা যিকোনো প্ৰচেষ্টা অসমৰ মাটিৰ পৰা আমি হ'ব নিদিওঁ। হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনোভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট হোক বা ফেসবুক পোস্ট হোক বা অন্য কোনোভাবে পাকিস্তানের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করলে পুলিশকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেছি। আৰু এনেকুৱা ধৰণৰ প্ৰচেষ্টা সংঘটিত হ'লেই ছ'চিয়েল মিডিয়াৰ পোষ্ট হওক, ফেচবুকৰ পোষ্ট হওক বা আন ধৰণে প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে পাকিস্তানক সমৰ্থন কৰিবলৈ চেষ্টা কৰিলে অসম পুলিচক পোনছাতে ব্যৱস্থা ল'বলৈ মই নিৰ্দেশ দিছোঁ। বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতারের পরেই প্রশ্ন উঠেছে, সরকারের সমালোচনা করার অর্থই পাকিস্তানকে সমর্থন করা কিনা। তবে সমালোচকদের মুখ বন্ধ করার এই পদ্ধতি কতটা গ্রহণযোগ্য সেটা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।